অপেক্ষায় বসে থাকতে থাকতে ঘড়ির কাঁটায় 6:30 পৌনে 7টা বাজতে যায়। ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক সেরে এসে মেয়ে ওঠার অপেক্ষায় বসে রয়েছি যে মেয়ে ঘুম থেকে উঠলে তবে বিছানাটা সুন্দর করে আজকে গোছাবো, সঙ্গে বেডশিটটাকেও চেঞ্জ করব। তো যার কারণে বেডশিটটা চেঞ্জ করলে পুরো সব নামিয়ে একেবারে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে নতুন একটা বেডশিট পাতবো। তো সেই ভাবনাতেই অপেক্ষা করে বসেছিলাম যে কখন মেয়ে ঘুম থেকে উঠবে আর কখন আমি কাজটা শুরু করব। আর যদি এই কাজটাকে ফেলে রাখি তাহলে আবার পরে গিয়ে করতে গিয়ে ঘরটা আবার নোংরা হবে, সঙ্গে কাজ আরও এক্সট্রা বাড়বে, বই কমবে না। তো গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করব প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ওই যে অপেক্ষার অবসান হলো। তো মেয়ে ঘুম থেকে ওঠার পর সুন্দর করে বেডশিটটা চেঞ্জ করে একেবারে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। তারপরে আমার এই যে জানালার ইনডোর প্ল্যান্টসগুলোকেও সুন্দর করে একেবারে স্নান করিয়ে দিলাম। আর স্নান করানোর পরে গাছগুলো কতটা তরতাজা হয়ে উঠেছে, কতটা ওরাও যে শান্তি পেল সেটা গাছগুলোকে দেখেই বোঝা যাচ্ছে। আমাদের যদি এতটা গরম লেগে থাকে তাহলে না জানি গাছগুলোর কি অবস্থা হয় ভাবো। তো শুধুমাত্র ইনডোর প্ল্যান্টস বলে নয়, ঘরে থেকে বাইরে বাকি যে সমস্ত ছোট থেকে বড় গাছ রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেরই কষ্ট হয় এই গরমে। তবে তারা তো আর মানুষের মতো কথা বলতে পারে না বা মানুষের মতো এত সুখী জীবও নয়, তো সেই কারণে তাদের কষ্টটা তারা বলতে পারে না। তবে ইনডোর প্ল্যান্টসগুলো যেহেতু ঘরে থাকে বা তাদের বিশেষভাবে টেক কেয়ার করা হয়, তাই তারা কিন্তু বেশ ভালোই থাকে, তাই না? তো যাই হোক, গাছগুলোকে জল দিয়ে আমি কিন্তু ঘরটা আগেই ঝেড়ে নিয়েছি। তারপরে ঘরটাকে সুন্দর করে মুছে নিয়ে একেবারে এই যে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে তারপরে চা খাবো, আর ওইদিকে আমি আলু ভাতে বসিয়ে দিয়েছি। সেটাই হবে আজকের সকালের জল খাবার। রুটি তরকারি করিনি, কারণ বেশ কটা দিন বলতে সপ্তাহখানিক ধরে ঘরে একদমই সবজি বলতে পারো বা বাজার হাট একদমই ছিল না। অনেক কি বলবো, টানাপোড়েনের মধ্যে দিয়ে সপ্তাহখানিক কাটানো হলো। তো আজকে বাজার হাট করব আর নিজের মন মতন করে একটু রান্না বান্না করব। তো দেখা যাক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেডি তো হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে এসছে। তারপরে চা খেয়ে ওইদিকে আলু সেদ্ধ ভাত খেয়ে এখন এই যে বেরিয়ে পড়েছি। প্রথমে ক্লাসে গেছিলাম, ক্লাসে অ্যাটেন্ডেন্স করে এসে এবার যাব বাজারের দিকে। বাজার হাট করে একেবারে বাড়ি গিয়ে রান্না বান্না করব। তবে আজকে জানো তো স্নান করিনি, এত গরম পড়েছে। আর এই বাজার হাট করে গিয়ে আর কিছু ভালো লাগবে না, তখন আবার স্নান করতে ইচ্ছে করবে। তো সেক্ষেত্রে বাড়ি গিয়ে একেবারে রান্না বান্না কমপ্লিট করে সব কাজ গুছিয়ে তারপরে একেবারে স্নান করব। তো সমস্ত কিছুই প্ল্যান মাফিক করা। তো এদিকে আমি বাড়ি চলে এসেছি। বাজার হাট করে এসে প্রথমে আগে জামা কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। এত পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, আজকে কি বলবো, বাইরে এক মুহূর্তের জন্য দাঁড়ানো যাচ্ছে না। প্রচণ্ড গরম, প্রচণ্ড এই মাসটায় যত দিন যাচ্ছে না প্রচণ্ড পরিমাণে গরম বাড়ছে। কি বলবো, দাঁড়ানোর মতো অবস্থা নেই বাজারে। তো যাই হোক, কোনো মতে কষ্টে বাজার হাট করে এই যে বাড়ি ফিরেছি। বাড়ি এসে প্রথমে ফ্যানে বসেছি, একটু রেস্ট করেছি, আর তারপরে এখন এই যে সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। ভেবেছিলাম একটু মন মতন করে বাজার হাটটা করবো, বাট এত গরম পড়েছে বাইরে যে দাঁড়ানোর উপায় নেই। তারপরে মাম্মামকে নিয়ে একদমই দাঁড়ানো যাচ্ছে না, ওকে সামলাবো না বাজার হাট আমি করব। অনেক দিন পর আমি নিজের হাতে বাজার হাটটা করলাম আজকে। বেশিরভাগ সময়টা এখন তোমাদের দাদাভাই এনে দেয়, তবে হয়তো মাছ বা ছুটছাট জিনিসগুলো আমি গিয়ে নিয়ে আসি। তবে আজকে এই যে সবজি বাজার থেকে মুদিখানা সবটাই আমি করেছি আজকে একা হাতে। তারপরে এই যে মাম্মাম, বুঝতেই পারছো, ছোটো বাচ্চা নিয়ে বাজার হাট করা একেবারে যাতা অবস্থা, তার মধ্যে এই গরম। তো এইদিকে আমি আলু টালু সবজি সমস্ত কিছু এই যে গুছিয়ে নিয়েছি। সবজি খুব একটা বেশি নিইনি, এক্সট্রা বাজারে অনেক হয়ে গেছে জানো তো। এখানে আলু নিয়ে নিয়েছি অনেকটাই, পুরো সপ্তাহখানেকের জন্য। কাঁকরোল নিয়েছি, বেগুন নিয়েছি, আর এই যে ডিমটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর বেকারি থেকে 2 প্যাকেট বিস্কুট নিয়েছি, আর তোমার শসা নিয়েছি। আর আসার পথে এই যে আজকে যেটা রান্না করব, ভাবছিলাম যে মাংস নেব। তো তারপরে এই গরমে মাংস না খাওয়াই ভালো। তো তারপরে এই যে ছোটো মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, ছোটো মাছের ওপর আলাদা আমার একটা লোভ বলতে পারো।
ছোটো মাছ দেখলে আমার ভীষণ নিতে ইচ্ছে করে। ছোটো মাছের ঝোলটা আমার ভীষণ পছন্দের, জানো তো। তো সে কারণে আমাদের জন্য ছোটো মাছ নিয়েছি, আর মামামের জন্য হচ্ছে দুটো পেটি মাছ নিয়েছি। তো ওটাই হচ্ছে রান্না করবো আজকে দুপুরে। তারপরে এই যে সবজি টবজিগুলো গুছিয়ে নিলাম, আর মাছটাকে না কেটে ধুয়ে নিয়েছি। কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে রেখে এইদিকে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখে গেছিলাম। সকালে কিছুটা জামা কাপড় কেচেছি, আগের দিনের যেগুলো ছিল। আর সকালে যে বেডশিট, মশারি, তারপরে পর্দা, বালিশের কভার সমস্ত কিছু ভিজিয়ে রেখে গেছিলাম। তো সেগুলো এসে আগে এই যে কেচে দিলাম, কারণ দিনটাও কেমন করছে এই গরমের মধ্যে, এখন বলা যায় না, যখন তখন ঝড় বৃষ্টি চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আগে এই যে এইগুলোকে কেচে দিলাম। কেচে দিয়ে এবার রান্নার দিকে যাব। আর সব কাজগুলো একা হাতে এই যে প্ল্যান মাফিকই করে নিচ্ছি আমি। বলতে পারো রাত্রে যখন ঘুমোতে যাই আমি তখনই ভেবে রেখেছিলাম যে কালকে সকালে এই কাজগুলোকে করব। বাজার হাট থেকে শুরু করে ঘরের কাজ, বাসি কাজ থেকে রান্নাবান্না থেকে যে কাচা ধোয়া সবটাই করব, আর যেভাবে করব সেটাই ভেবে রেখেছিলাম। আসলে যে কোনো কাজ দেখবে প্ল্যান মাফিক যদি করা যায় তাহলে সেই কাজগুলো কিন্তু খুব সহজেই গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায়, এবং সবটাই কিন্তু সময়ের মধ্যেই হয়। তো এদিকে আমি জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আসলাম, আর এখন এবার আমি একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে যে মাছের ঝোলটা করব। তো মাছগুলোকে প্রথমে ভেজে নিব, আর এখানে মামামের জন্য যে পেটির মাছ নেওয়া হয়েছে সেটাই। আর কাঁচা ধোয়ার আগে এই যে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ছোটো মাছ বাছতে আবার একটু সময়ও লাগে, আর ওখানে কাটতে গেলে আবার ওখানে প্রচণ্ড ভিড় ছিল, দেরি হয়ে যেত মাছের বাজারে কেটে নিতে গেলে। তো সেক্ষেত্রে আমি বাড়ি নিয়ে চলে এসেছি, তাতে একটু আমারও সময়টা বাঁচবে। আর সত্যি কথা বলতে গরমে তো দাঁড়ানোই যাচ্ছিল না, তো দাঁড়িয়ে থেকে কেটে আর কি নিব বলো। আর এদিকে আলু বেগুন দিয়ে ছোটো মাছের ঝোল করব। সত্যি বলছি বন্ধুরা, আজকে মাছের ঝোলটা কিন্তু দুর্দান্ত হয়েছে। অনেক দিন পর এই ছোটো মাছ পেয়েছি আর ছোটো মাছের ঝোল খেলাম, ভীষণ ভালো হয়েছে রান্নাটাও আজকে। নিজের প্রশংসা নিজেই করলাম, তোমরা হয়তো বলবে সেটা না। কোনো দিন হয়ে যায় নিজের রান্নাগুলো একদম যেন অমৃত সমান, তাই না? আবার কোনো দিন এমনও হয় যে নিজের রান্না নিজেই খাওয়া যায় না। তো এই হয়েছে ব্যাপার। তো এদিকে বড় মাছটা ভাজা হয়ে গেল, আর এখন আমি ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছের এই মাছের তরকারি আর ভাত করব আজকে এক তরকারি রান্না। সকালে যেহেতু আলু ভাতে করেছি, আর এই দুপুরে রান্নার সাথে রাতের রুটিটাও করে নেব। আর রুটি করে একেবারে স্নান করব, কারণ রাত্রেবেলায় ওই 6টার মধ্যে আবার এই দুপুরে রান্না করে সকালে করে আবার রাত্রেবেলায় রান্না করা সত্যিই সম্ভব নয়। তো সেক্ষেত্রে রাত্রের রুটিটাও এখনই করে নেব, আর এই তরকারি দিয়ে হয়ে যাবে। আর ওই তো ডিম এনেছে, সকালে ডিমের অমলেট করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। আর এত পরিমাণে গরম পড়েছে না, সত্যি কথা বলতে কী খাবো আর কী খাবো না কিছুই বুঝে উঠতে পারছি না। কোন কিছুই যেন খেতে ভালো লাগছে না, শুধু জল আর জল, আর কোনো কিছু ঠান্ডা পেলে ভালো লাগছে খেতে। তো যাই হোক, এদিকে আলুটাকে ভেজে এই যে বেগুনটাকে দিয়ে দিলাম। আর আলু বেগুন টমেটো যদি নিয়ে আসতাম, টমেটো ধনেপাতা দিলে আরও কিন্তু ভীষণ টেস্টি হতো ঝোলটা। তো এই যে মাছের ঝোল হয়ে গেছে, আর কিছুই করব না। মাছের ঝোল, ভাত, আর হচ্ছে সঙ্গে শসা থাকবে, পেঁয়াজ থাকবে, ব্যাস এই দিয়ে হয়ে যাবে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো চলো স্নান ধানও করতে হবে। তো বন্ধুরা, রান্নার পরে গ্যাস মুছে বাসন মেজে আজকে মা মেয়ে একসঙ্গে স্নান করেছি ওই 3টের দিকে, জানো তো। আর আজকে স্নানটা সত্যি এমনিতেই লেটে করেছি, এত পরিমাণে গরম পড়েছে যে কি আর বলবো। এখন স্নান কমপ্লিট করে এই যে ছাদে জামা কাপড়টা মেলে আসলাম, আর যেগুলো কেচে দিয়েছি সেগুলো সবটাই শুকিয়ে গেছে, তাই সবটাই আর কি তুলে নিয়ে আসলাম। এবার জামা কাপড় কটাকে গুছিয়ে একেবারে একটু ক্রিম ট্রিম মেখে এবার মা মেয়ে দুজনে মিলে ভাত খাবো। ভাত খেতে খেতে আজকে হচ্ছে 4টেই বেজে যাবে, তবুও কিছু করার নেই। বিকেল করে স্নান করলাম, আর সকালে স্নান করে নিলে আবার বিকেলে গা ধুতে হয়, আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে গা ধুতে হয়। আর এখন এই যে একেবারে স্নান করলাম, আর আজকে শ্যাম্পু করে স্নান করেছি বলে আরও দেরি হলো। সকালে শ্যাম্পুটা ছিল না, নয়তো সকালে স্নান করে নিতাম। আবার সকালে স্নান করে নিলে এই কাছাকাছি কাজটা হতো না, আর সকালে কেচে স্নান করতে গেলে আবার হচ্ছে তোমাদের দাদাভাইকে ভাতটা রান্না করে দিতে পারতাম না, খেয়ে যেতে পারতো না। তো সেক্ষেত্রে এই যে বললাম না, প্ল্যান করে কাজ করলে সমস্ত কাজ সময়ের মধ্যে হয়, আবার গুছিয়ে পরিষ্কারভাবেও করা যায়। তো এই হয়েছে ব্যাপার। চলো জামাকাপড় কটা ভাঁজ করা হলো, এবার জায়গায় রেখে দিই। আর এই যে শোকেসের এই জায়গাটায় আমার সমস্ত চাদর থাকে, তবে বেডশিট কিছুটা আমার কমে গেছে, জানো তো। আমি অনেক বেডশিট যেগুলো হয়তো পুরনো হয়ে যায় সেগুলো আমি কেটে বালিশের কভার বানিয়ে নিই বা অন্যান্য কাজে লাগিয়ে দিই। এর আগে দুটো 4টে বেডশিট আমি কভার করে নিয়েছি, তোমরা তো দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি।
আর আমার না কোনো জিনিস মানে গায়ে জামা কাপড় থেকে বলতে পারো, বিছানার চাদর, যে কোনো জিনিস না সহজে ছিঁড়ে যায় না। তো এই কারণে না আমার নিজের ওপর নিজেরই রাগ হয়। মানে কোনো কিছু ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আবার নতুন একটা নিতে পারবো, সেটা ভালো লাগবে। আর নতুন নতুন জিনিস কেনার আনন্দটাই আলাদা, তাই না? তো কোনো জিনিস সহজে ছিঁড়ে যায় না, আর শুধু কালারটা ফেড হয়ে যায় এবং ভালো থাকে অনেক দিন পর্যন্ত। তো সেই কারণে না আমি জিনিসগুলোকে অন্যান্য কাজে ব্যবহার করে ফেলি। তোমাদেরও কি এরকম হয়, কোনো জিনিস সহজে ছিঁড়ে যায় না বা নিজের ওপর নিজেরই রাগ হয়? যদি হয় আমাকে একটা কমেন্ট করে জানিও। আমার সাথে কিন্তু ভীষণ পরিমাণে এটা হয়। দেখবে একটা নাইটি, আমি অনেক নাইটি দিয়ে আমি অনেক কিছু বানাই, তো সেগুলো আবার নিজে ব্যবহার করি। তো এই হয়েছে ব্যাপার। আর এখন ঘড়ি কাঁটায় 3:30 মতো বেজে গেছে। তো ভাত খেয়ে রেস্ট করেছিলাম মানে অনেকক্ষণ পর্যন্ত। এখন বাজে সন্ধ্যা 6:30। তো এখন আমি আবার রেডি হয়েছি, যাবো এবার হচ্ছে বাজারে। সরি, বাজারে যাব না, আমি চলে এসেছি অলরেডি বাজার থেকে। এখন 7:30 মতো বাজতে যায়, 6:30টার সময় বাজারে গেছিলাম। তো চলো, টুকিটাকি কেনার ছিল। সকালবেলায় কি হয়েছে, মাম্মাম স্কুলে গেছিলো, ওকে আনতে গিয়ে না আমার জুতোটা ছিঁড়ে গেছে, পরার জুতো। আর বাড়ি পরার জুতো না 1 সেকেন্ড আমার চলে না, যদি জুতো ছিঁড়ে যায়, জুতো ছাড়া আমার চলে না। তো সেক্ষেত্রে আমি জুতোটা নিয়ে এসেছি, পরে দেখাচ্ছি। আর এদিকে তোমার দাদাভাই আসার পথে এই যে দেখো কতটা লিচু এনেছে, আর আম এনেছে, আর শশা তো আমি সকালেই এনেছি। তো আজকে না আমার ফলের ঝুড়ি একেবারে ভরে গেছে, ফলের ঝুড়ি তার জায়গা নেই আটার মতো। আর এই যে লিচুগুলো হচ্ছে আমার পিসি শাশুড়িদের লিচু বাগান রয়েছে, তো সেই বাগানের লিচু। তো পিসি তোমাদের দাদাভাইকে ডেকে পাঠিয়েছিল, তো গেছিলো বলে অনেকটা করে লিচু পাঠিয়েছে আমাদের 2 ঘরের জন্য। তো দেখো কতটা পরিমাণে লিচু। লিচিগুলো কিন্তু ভীষণ ভালো আর মিষ্টি, জানো তো, তবু 2-1টা কিন্তু টকটক রয়েছে যেগুলো পাকেনি। তো চলো কী কী কিনেছি, বাজারে তো গেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একজোড়া না আমার জুতো ছিল, যেগুলো ফিতে ছিঁড়ে গেছে, অনেক দিন ধরে পড়ে আছে। তো সেটার জন্য একজোড়া ফিতে নিয়েছি আমি, হাওয়াই চপ্পল যেগুলো বাড়িতে পরা হবে। আর দুটো হেয়ার বেল্ট নিয়েছি, একটা মাম্মামের, একটা আমার। তো মাম্মাম অলরেডি পরে নিয়েছে। আর একটা ময়শ্চারাইজার নিয়েছি। আর হাওয়াই যেটা জুতো ছিঁড়ে গেছে বাড়িতে পরতাম, তো ঘরে পরার জন্য এই যে একজোড়া হাওয়াই চপ্পল নিয়েছি। তো এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাবে। টাটা।